বরকে দৌড়ে গিয়ে বললাম, আমার আম্মু ফোন করে বলল আমার এক বান্ধবীর মা মারা গিয়েছেন, চলো না একবার শেষ দেখা দেখে আসি। বর বলল, আম্মাকে গিয়ে বলো, দেখো কি বলে। এরপর আমি শাশুড়িকে গিয়ে বললাম। সে শুনে বলল, যে মইরা গেছে তারে দেইখা কি করবা, যাও তাড়াতাড়ি রান্দা শেষ করো। 1 মাস পর মাইয়াটা বাসায় আইতাছে, কই রান্দা বাড়ায় মন দিবা তা না, যাইবা মরা মানুষ দেখতে। যাও তো রানতে যাও। আমি কিছু না বলে চলে আসলাম। একটু পরে শুনতে পাচ্ছিলাম আমার শাশুড়ি আমার বরকে গিয়ে বলতেছে, তোর বউয়ের এত বড় একটা কইলজা, আমার থারে আইয়া কয় মরা মানুষ দেখতে যাইব। আমার বরের উত্তর শুনে আমি অবাক। সে বলল, তোমার কাছে পাঠাইছি যেন 2টা কথা শুনাইয়া দিতে পারো। যাও তো, আমার এইগুলি শুনতে মন চায় না। একটু ভেবে দেখুন, এই পুরুষের স্ত্রীকে বাসার মানুষ কিভাবে সম্মান করবে, যে নিজেই তার স্ত্রীকে সম্মান দিতে জানে না। তাকে তো বাসায় বুয়ার মতোই ভাববে, যে বিনা বেতনে শুধু এক একজনের কথা শুনে লুকিয়ে চোখের পানি ফেলবে। যে ঘরের স্বামী ভালো সে ঘরের সবাই ভালো। যে ঘরের স্বামী স্ত্রীকে সম্মান দেয় সেই ঘরের বাকিরা ঘরের বউকে সম্মান দিতে বাধ্য হয়। দিন শেষে এসব বউ যখন ক্লান্ত হয়, এদের প্রতি অযত্ন দেখায়, তখন শুনতে হয় বউ খারাপ। অথচ এই খারাপটা তারা নিজেরাই বানায়, সেটা আর কাউকে বলে না। পোস্টটা করেছিলেন জাকিয়া হোসেন তৃষা। আসলে মেয়েদের জীবনটা এমনই হয়, কেউ বারবার হোঁচট খেয়ে বুঝতে পারে আর কেউ বুঝতেই পারে না।